দাও। হাতটি বাড়িয়ে এই বলে আদ্রিয়ান নিজের অহনা হাতে টি টেনে নিয়ে আংটিটি পরিয়ে দিল আর সবার সামনে অহনার কপালে একটা কিস করে বলল, আই লাভ ইউ সো মাচ। অহনা তখন সাথে সাথে আদ্রিয়ানকে জড়িয়ে ধরল। আই লাভ ইউ সো মাচ টু। টুসু তখন অহনাকে বলল, শেষমেশ আদ্রিয়ানকে পটাই নিলি, তোর জিদ আছে অহনা। তখন বলল, আজ বিশ্বাস হলো আমার কথা? তোরা না বলতে আমি পাগল? আমাকে নাকি পাগলা গারদে থাকা উচিত, এখন কি মনে হচ্ছে? অর্পা তখন বলল, আমরা তো ভেবেছিলাম অত বড় একজন সেলিব্রিটি মানুষ তোকে কি করে ভালোবাসতে পারে, কিন্তু সে যে সত্যি সত্যি তোকে এভাবে প্রপোজ করবে, ও মাই গড, সত্যি আমার বিশ্বাসই হচ্ছে না এটা। সানিয়া বলল। আদ্রিয়ান সেই কথা শুনে ওনাকে বলে, তাহলে কিন্তু তোমাকে ডান্স করতে হবে, তবেই আমি গাইব। অহনা সবার সামনে ভীষণ লজ্জা পাচ্ছিল। টুসু যখন বলল, এভাবে লজ্জা পাচ্ছিস কেন অহনা? রাজি হয়ে যা। ইস, তোর কি কপাল মাইরি! সঙ্গীত শিল্পী আদ্রিয়ান তোকে প্রপোজ করলো। আদ্রিয়ান হঠাৎ তার সুরেলা কণ্ঠে গিয়ে উঠল। অহনা চুপচাপ দাঁড়িয়ে থাকলো। হঠাৎ আদ্রিয়ান অহনার হাত ধরে কাছে টেনে আনলো আর তার সাথেই নাচতে লাগলো। এরপর আর অহনাকে বলতে হলো না, সে একা একাই নেচে যাচ্ছে। এদিকে আদ্রিয়ান গাইতেই যাচ্ছে, এদিকে আদ্রিয়ান গাইতেই আছে। কিছুক্ষণ পর আবার কলিং বেল বেজে উঠলো। অহনা তখন তার নাচ বন্ধ করে বলল, ফুড পান্ডাতে খাবার অর্ডার দিয়েছিলাম, হয়তো খাবার নিয়ে এসেছে। এই বলে অহনা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল, কিন্তু দরজা খুলতেই অহনার চোখ একদম বড় বড় হয়ে গেল, কারণ মিডিয়ার লোকেরা এসেছে। এদিকে অহনার আসতে দেরি হওয়াটা টুসু, অর্পা আর সানিয়া এগিয়ে আসলো। অহনা সবাইকে একসাথে দেখে বলল, আপনারা এখানে? মিডিয়ার লোকেরা তখন একসাথে বলে উঠল, ম্যাম, আমরা খবর পেয়েছি আদ্রিয়ান স্যার আপনার ফ্ল্যাটে এসেছে। আপনাদের দুজনের মধ্যে কিসের সম্পর্ক সেটা আমরা জানার জন্য এসেছি। অহনা তখন বলল, আমরা আমাদের নেক্সট মিউজিক ভিডিও নিয়ে আলাপ আলোচনা করছি, সে সম্পর্কেই কথা হচ্ছে আমাদের মধ্যে। হঠাৎ একজন বলল, কিন্তু রুমের ডেকোরেশন দেখে আর আপনার সাজসজ্জা দেখে তো তেমনটা মনে হচ্ছে না। ম্যাডাম, কিসের পার্টি হচ্ছে আজ বলবেন প্লিজ? এবার আদ্রিয়ান এগিয়ে আসলো। আদ্রিয়ানকে দেখা মাত্র সবাই হুমড়ি খেয়ে পড়লো আর একের পর এক প্রশ্ন করতে জিগে লাগলো। আদ্রিয়ানের মুখে দিয়ে সহজে মিথ্যা কথা বের হয় না। সে আমতা আমতা করতে লাগলো। এদিকে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুড়ে দিতে লাগলো। তাদের সবার একটাই প্রশ্ন যে আদ্রিয়ান অহনার বাসায় কি জন্য এসেছে আর আজ কিসের পার্টি হচ্ছে। আদ্রিয়ান অনেক ভেবেচিন্তে বলল, আজ অহনার এক ফ্রেন্ডের বার্থডে, সেই জন্য আমাকে ইনভাইট করেছিল। এদিকে অহনা যে বলছে অন্য কথা, সেটা আর আদ্রিয়ান জানতো না। আদ্রিয়ানের কথা শুনে সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তবে আদ্রিয়ান আর অহনা যে কিছু একটা লুকাচ্ছে, সেটা মিডিয়ার লোকেরা ওদের মুখ দেখেই বুঝতে পারলো। এদিকে এসব নিউজ শুনে আদ্রিয়ানের বন্ধুরা ছুটে এলো। তারা আদ্রিয়ান আর অহনাকে একসাথে দেখে অনেক বেশি শকড হলো। এটা করে তাদেরকে তো আদ্রিয়ান এই ব্যাপারে কিছু বলেনি। তানহা আর চুপ করে থাকতে পারল না। সে বলল, আদ্রিয়ান, তুই এখানে কি করছিস আর এসব হচ্ছেটা কি? উত্তর দে আমায়। উল্লাস আর সানিয়া অবাক, কিন্তু আদ্রিয়ান চুপ হয়ে থাকলো। সে কারো প্রশ্নের কোনো উত্তর দিল না। এদিকে সাংবাদিক নিউজ করতে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদ্রিয়ানকে নতুন মডেল মিস অহনার বাসায় দেখা গিয়েছে। তাদের সাজসজ্জা আর রুমের ডেকোরেশন দেখে মনে হচ্ছে আজ কোনো পার্টি ছিল, কিন্তু তার কেউ সত্যটা স্বীকার করতে চায়নি। তবে গোপন সূত্রে জানা গেছে আদ্রিয়ান আজ অহনাকে প্রপোজ করেছে। তাদের যে অনেক আগে থেকেই রিলেশন ছিল সেটা বোঝাই যাচ্ছে। তা না হলে অহনাকে হঠাৎ আদ্রিয়ান তার নতুন মিউজিক ভিডিওতে কেন নিল? সামান্য এই ঘটনাকে ইস্যু করে পুরো দেশের লোক জেনে গেল অহনা আর আদ্রিয়ানের প্রেমের কথা। তবে আদ্রিয়ানের কেন জানি মনে হচ্ছে সাংবাদিকদের খবর অহনা ওর বান্ধবীরাই দিয়েছে। তা না হলে ওনারা জানলো কি করে? আদ্রিয়ানকে তাও আসতেই কেউ দেখেনি। আদ্রিয়ান আর অহনার প্রেমের কথা শুনে তানহার মনটা ভীষণ খারাপ হলো, কারণ সে যে নিজেই আদ্রিয়ানকে ভীষণ পছন্দ করে, কিন্তু আদ্রিয়ান তার বেস্ট ফ্রেন্ড হওয়ার কারণে বলার সাহস হয়ে ওঠেনি। তবে সে তার ভালোবাসার কথা অনেকভাবে বুঝিয়েছে।
আদ্রিয়ানকে, কিন্তু আদ্রিয়ান বুঝতে চেষ্টাই করেনি। আদ্রিয়ান আর এক মুহূর্ত থাকলো না, রাগ করে অহনার ফ্ল্যাট থেকে চলে গেল। এদিকে অহনাকে অ্যাটাক করলো আর বলল, বেশি উড়িও না হনা, একদম ডানা কিন্তু কেটে দিব তোমার। অহনা তখন হাতের রিংটা হাত বোলাতে বোলাতে বলল, অনেক দেরি হয়ে গেছে মিস তানহা, আর আমার ডানা কাটার সাহস কোনো বাপের মেয়ের নেই। চ্যালেঞ্জ রইল কিন্তু। হঠাৎ খেয়াল করলো রিংটা, সে তখন বলল, এই রিং তো তোমার হাতে আগে দেখিনি, কিসের রিং এটা? অহনা চুপ করে রইল। তখন টুসু বলল, আদ্রিয়ান অহনাকে ভালোবাসে আর আজ এই রিংটা দিয়ে প্রপোজ করেছে অহনাকে। অহনা এটাই চাচ্ছিল যে তার বন্ধুরা নিজেরাই প্রকাশ করুক এটা, কারণ সে নিজের মুখে বললে দোষ হয়ে যেত। অহনা এবার অভিনয় করতে লাগলো। সে টুসুকে বলল, কি করলি এটা টুসু? আদ্রিয়ান তো এই ব্যাপারটা গোপন রাখতে বলেছে। কেন বললি তানহাকে? এটা আমার আর আদ্রিয়ানের পার্সোনাল ম্যাটার। টুসু তখন বলল, কি বলছিস কি? আমি তো জানি না সেটা। আগে বললেই তো হতো, তাহলেই তো বলতাম না। তানহা অহনা আর তার বান্ধবীদের কথা শুনে কাঁদতে কাঁদতে বের হয়ে যেতে লাগলো ফ্ল্যাট থেকে। তার বিশ্বাসই হচ্ছে না আদ্রিয়ান এভাবে তাকে না জানিয়ে অহনার সাথে কোনো নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছে। কিন্তু অহনা আজ অনেক বেশি আনন্দে আছে। সে ভাবতেই পারছে না আদ্রিয়ান তার প্রেমের কথা এভাবে পুরো দেশের লোক জেনে যাবে, যাকে অবশেষে সবাই জেনে গেল আদ্রিয়ানও মিঙ্গেল। এদিকে আদ্রিয়ান টেনশনে একের পর এক সিগারেট ধরাচ্ছে। সে বুঝতেই পারছে না এটা কি হয়ে গেল তার সাথে, এইভাবে ধরা খেয়ে গেল। সে এখন কি করবে? সবার মুখ বন্ধ করার আদ্রিয়ান। হঠাৎ তানহা দৌড়ে এসে আদ্রিয়ানের সামনে কাঁদতে কাঁদতে বলল, তুই এটা কি করে করতে পারলি আদ্রিয়ান? তুই অহনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিস? আদ্রিয়ান তানহার কথা শুনে বলল, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও এই কথাটা বিশ্বাস করলি? আমি যদি ওকে ভালোবাসতাম তাহলে তোরা সেটা জানতি না? তোদেরকে না জানিয়ে আমি কিছু করেছি? তানহা তখন বলল, কিন্তু অহনার বান্ধবীরা যে বলল তুই নাকি অহনাকে ভালোবাসিস, তুই নিজে আজ অহনাকে রিং পরিয়ে দিয়েছিস। আদ্রিয়ান তখন বলল, হ্যাঁ দিয়েছি, কারণ অহনাকে আমার এখন ভীষণ প্রয়োজন। ও আমাকে ভালোবাসে, এটা তো আর মিথ্যা নয়। ওর এই ভালোবাসাটাকে আমরা কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারবো, বুঝেছিস? আমরা একের পর এক মিউজিক ভিডিও বানাবো, যেগুলো সব হিট হবে। তানহা তখন বলল, তার মানে তুই ওর সাথে ভালোবাসা মিথ্যা অভিনয় করছিস? হ্যাঁ করছি। তাছাড়া ওকে বসে আনা যাবে না, কারণ ও বাইরে থেকে সহজ সরল মেয়ে হলেও ভেতরে ভেতরে অনেক বুদ্ধিমান। তানহা তখন বলল, কিন্তু এখন সবাই যে বলছে তোর আর অহনার মধ্যে রিলেশন চলছে, তোরা নাকি প্রেম করছিস, সবার মুখ বন্ধ করবি কি করে? আদ্রিয়ান তখন বলল, পিছে লোক কিছু বলুক, আই ডোন্ট কেয়ার। আর আমি তো চাচ্ছি লোকে আমায় বেশি বেশি করে সমালোচনা করুক। এই বলে আদ্রিয়ান জানালার কাছে গিয়ে দাঁড়ালো আর আবার একটা সিগারেট ধরালো। তারা নিজেও এগিয়ে গেল আদ্রিয়ানের কাছে আর বলল, দেখিস আবার এই প্রেম প্রেম খেলা খেলতে খেলতে আবার সত্যি সত্যি প্রেমে পড়ে যাস না। আদ্রিয়ান তখন বলল, এটা কখনোই সম্ভব না, কারণ আদ্রিয়ান কোনো মেয়েকে ভালোবাসতেই পারে না। তানহা এবার আদ্রিয়ানের কাঁধে হাত দিয়ে বলল, আদ্রিয়ান, কোনো মানুষই একা বাঁচতে পারেন না, কিন্তু সবার একজন মনের মতো জীবনসঙ্গীর প্রয়োজন আছে। আর দুনিয়ায় সব মেয়ে কিন্তু এক নয়। প্লিজ আদ্রিয়ান, একটু পজিটিভ হয়ে যা। আদ্রিয়ান তখন তানহার হাত সরিয়ে দিয়ে বলল, এটা আর সম্ভব নয় তানহা, তুই তো সব কিছু জানিস, তারপরেও কি করে বলতে পারলি এটা? আর আমি দুনিয়ার কোনো মেয়েকেই বিশ্বাস করি না। তানহা তখন বলল, কিন্তু কেউ একজন যে তোকে পাগলের মতো ভালোবাসে, তার কি হবে? আদ্রিয়ান তখন হাসতে হাসতে বলল, শুধু একজন। আমি তো চাই দেশের সকল মেয়ে আমার প্রেমে দিওয়ানা হয়ে যাক, আর আমি তাদের সবাইকে ইগনোর করে চলি, এতেই আমি তৃপ্তি পাবো। তানহা তখন বলল,
আগে শুনবি তো, সে একজন মেয়ে কে? আদ্রিয়ান তখন বলল। সে যেই হোক, আমার তার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। এই বলে আদ্রিয়ান চলে গেল। এদিকে তানহা মনে মনে ভাবতে লাগলো। হাই রে আদ্রিয়ান, আমি তোর এত কাছে থেকেও আমাকে চিনতে পারছিস না। এখন কি করে তোকে আমি আমার মনের কথা বলি? আদ্রিয়ান বাসায় প্রবেশ করতেই মিস্টার আতিক হাসান বলল। বাবা, এসব কি শুনছি? অহনার সাথে তুমি নাকি রিলেশনে গেছো? আদ্রিয়ান তার বাবার প্রশ্নের কোনো উত্তর দিল না, কিন্তু আদ্রিয়ানের আম্মু মিসেস তামালিকা খন্দকার বলল। আদ্রিয়ান সেই কথা শুনে বলল। মাম্মি, তুমি এটা ভাবলে কি করে? ওই রকম একটা থার্ড ক্লাস মেয়ের সাথে আমি রিলেশন করব? এটা জাস্ট একটা গুজব। এই বলে আদ্রিয়ান তার রুমে চলে গেল। তার রুমে গিয়ে সে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। তার কেন জানি আজ ভীষণ অস্থির অস্থির লাগছে, কিছুই ভালো লাগছে না। সেজন্য আদ্রিয়ান নিজের গাওয়া গান নিজেই শুনতে লাগলো। ঠিক সেই সময় অহনা কল দিল আদ্রিয়ানকে, কিন্তু আদ্রিয়ান রিসিভ করলো না কল। অহনা সেজন্য বারবার কল দিতেই আছে। আদ্রিয়ানের এবার ভীষণ রাগ উঠল। সে ফোন রিসিভ করেই বলল, এই মেয়ে, তোমার সমস্যাটা কি? এভাবে বারবার কল দিচ্ছ কেন? অহনা আদ্রিয়ানের এমন মেজাজ দেখে বলল। কি হয়েছে আপনার? এভাবে কথা বলছেন কেন? আদ্রিয়ান অহনার কথা শুনে শান্ত হলো। সে তখন বলল, আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলছি। অহনা তখন বলল। আমি জানি আপনি এখন কোনো ব্যস্ত নাই। আমাদের রিলেশনের কথা সবাই জেনে গেছে বিধায় আপনার এমন রাগ হচ্ছে আমার উপর, কিন্তু এটা আমার কি দোষ? না। আদ্রিয়ান তখন বলল। তুমি কি এসব কথা বলার জন্য কল দিয়েছো? না। তাহলে কাজের কথা বলো। আচ্ছা আদ্রিয়ান, আপনি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন? আমার কেন জানি ডাউট হচ্ছে। আদ্রিয়ান সেই কথা শুনে কল কেটে দিল আর আবার গান শুনতে লাগলো, কারণ তার এখন কারো কথা শুনতে ইচ্ছে করছে না। গান শুনতে শুনতে আদ্রিয়ান ওখানে ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর হঠাৎ করে হাতের স্পর্শ পেয়ে আদ্রিয়ান চমকে উঠল। আদ্রিয়ান তাকাতেই দেখে অহনা। তুমি এখানে? আমার বাসায় আসার সাহস হলো কি করে তোমার? অহনা তখন বলল। ভালোবাসার মানুষের বাসায় আসতে আবার সাহস লাগে নাকি? আদ্রিয়ান অহনাকে তার বাসায় দেখে এতটা বেশি রেগে গেল যে রাগ করে বলল। অহনা, আমার তো এখন পুরো সন্দেহ হচ্ছে যে তুমি মিডিয়ার লোকদের খবর দিয়েছো। তুমি ইচ্ছে করেই করেছো এটা, যাতে আমার ইমেজ নষ্ট হয়ে যায়। কারণ তুমি ভীষণ খুশি হয়েছো আমাদের রিলেশনের কথা প্রকাশ হয়ে। অহনা তখন বলল। কি বলছেন এসব? আমি কেন আপনার মান সম্মান নষ্ট করতে চাইবো? শুধু কি আপনার মান সম্মান নষ্ট হয়েছে, আমারও তো মান সম্মান চলে গেছে। আদ্রিয়ান হঠাৎই সেই কথা শুনে অহনার গলা ধরে বলল। তোমার আবার মান সম্মান আছে? এর আগে তো ভাইরাল হওয়ার জন্য কত কি করেছো, সেগুলো ভুলে গেলে? অহনা তখন চিৎকার করে বলল। আদ্রিয়ান, লাগছে আমার, ছাড়ুন। আদ্রিয়ান তখন বলল। লাগার জন্যই তো ধরেছি। আমার কেন জানি তোমাকে আজ খুন করতে ইচ্ছে করছে। অহনা তখন হাসতে হাসতে বলল। তাহলে তাই করুন। ভালোবাসার মানুষের হাতে খুন হওয়াটাও ভাগ্যের ব্যাপার। আদ্রিয়ান সে কথা শুনে অহনাকে ছেড়ে দিল। অহনা তখন বলল। আচ্ছা, আপনি আবার আমার সাথে কোনো গেম খেলছেন না তো? আদ্রিয়ান চুপ হয়ে রইল। অহনা তখন বলল। আমার বিশ্বাস আপনি আমাকে ভালোবাসেন না, কারণ কেউ ভালোবাসার মানুষের সাথে এমন খারাপ ব্যবহার করতেই পারে না। আদ্রিয়ান কিছু বলতে যাবে, ঠিক তখনই মিস্টার আতিক হাসান আর মিসেস তামালিকা খন্দকার রুমে প্রবেশ করলেন। কারণ অহনা তাদের বাসায় আসায় মিস্টার আতিক হাসান আর তামালিকা খন্দকার ভীষণ খুশি হয়েছেন। তারা অহনার সাথে একদম ছেলের বউয়ের মতো আচরণ করতে লাগলো। তারা ভাবতেই পারছে না শেষমেশ তাদের ছেলে বউকে পছন্দ করেছে। আদ্রিয়ানের বাবা মা তো এটাই চায় যে তাদের ছেলে কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসুক আর তার ভয়ঙ্কর অতীতটা ভুলে যাক। এদিকে মিস্টার আতিক হাসান আর তামালিকা খন্দকার অহনার বাবা মার ঠিকানা জানতে চাইল, কারণ তারা কিছুতেই দেরি করতে চাইছে না। সে যে করেই হোক আদ্রিয়ানের সাথে অহনার বিয়ে তারা পাকাপোক্ত করবে।
আদ্রিয়ান তার নেক্সট মিউজিক ভিডিওর জন্য শুটিং করা শুরু করে দিল, যেখানে এবারও মেল ক্যারেক্টার থাকবে আদ্রিয়ান আর ফিমেল ক্যারেক্টার থাকবে অহনা। আদ্রিয়ান আছে দ্বিধায়, অহনা রাজি হয়েছে, তা না হলে সে জীবনেও রাজি হতো না। শুটিং শুরু হয়ে গেছে, অহনা আর আদ্রিয়ান বেশ মনোযোগ দিয়ে কাজটা করছে। ঠিক সেই মুহূর্তে আদ্রিয়ানের ফোনে কল আসলো, সেই জন্য আদ্রিয়ান শুটিং অফ করে একটু দূরে সরে গেল। যখন কথা বলা শেষ হলো তখন আদ্রিয়ান শুটিং স্পটে আসলো, কিন্তু তার মুখখানা বেশ চিন্তিত দেখাচ্ছিল। অহনা তখন এগিয়ে এসে বলল, কি হয়েছে আদ্রিয়ান, কোনো সমস্যা? আদ্রিয়ান তখন বলল, অহনা আমাকে আজকেই ঢাকা ছাড়তে হবে, খুব এমার্জেন্সি একটা শোতে ডাক পড়েছে আমার। অহনা সেই কথা শুনে বলল, এটা তো অনেক ভালো নিউজ, আপনি চলে যান। আদ্রিয়ান তখন বলল, কিন্তু এই শুটিংয়ের কি হবে? অহনা তখনও বলল, আপাতত শুটিং বন্ধ থাকবে, আপনি আসার পর বাকি কাজ শুরু করা হবে। আদ্রিয়ান তখন বলল, পাগল হয়েছো তুমি? এতদিন শুটিং অফ থাকলে আমাদের কত ক্ষতি হবে সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তার চেয়ে বরং শোটাই ক্যান্সেল করে দেই। এই বলে আদ্রিয়ান তার ফোনটা নিয়ে কাকে যেন কল করতে ধরল। অহনা তখন বলল, কি করছেন এসব? এত বড় একটা শোয়ে চান্স পাইছেন, সেটা মোটেও হাতছাড়া করা যাবে না। আপনি চলে যান, আমি দেখছি কি করা যায়। আদ্রিয়ান তখন বলল। তুমি আবার কি করবে? এদিকে তানহা এগিয়ে এসে বলল। দোস্ত কি হয়েছে? আদ্রিয়ান তখন তানহাকেও বলল ব্যাপারটা। তানহা তখন বলল, তোর এখন বাহিরে শোতে যাওয়া উচিত আদ্রিয়ান। উল্লাস আর সানি তো আছেই, ওদের মধ্যে কাউকে দিয়ে কাজ চালিয়ে নেব আমরা। আদ্রিয়ান তখন বলল, কিন্তু অহনা যে আমাকে ছাড়া আর কারোর সাথে শুটিং করবে না। তানহা তখন বলল, না করলে আর কি করার আছে, আমি আর সানি করব তাহলে। আদ্রিয়ান সেই কথা শুনিয়ে হাসতে হাসতে বলল, তুই সানির সাথে করবি মডেলিং, যাতে মিউজিক ভিডিওটা ফ্লপ হয়ে যায় সেই ধান্দায় আছিস, তাই না? তাহলে কি আর করার আছে, কাউকে না কাউকে তো করতেই হবে। এখন অহনা যদি না কাজ করে তাহলে কি ওর পায়ে পড়ে কাজ করাতে হবে আমাদের? অহনা সেই কথা শুনে বলল, কারো পায়েতেই পড়তে হবে না, আমি করব কাজটা না। এই বলে অহনা চলে গেল শুটিং স্পটে। আদ্রিয়ান তখন অহনার হাত ধরে বলল, মন থেকে বলছো অহনা? তোমার কোনো প্রবলেম হবে না তো? হবে না, আপনি আপনার শোটা মনোযোগ দিয়ে করিয়েন। এই বলে অহনা আবার শুটিং স্পটে চলে গেল। আদ্রিয়ান সবাইকে সবকিছু বুঝিয়ে দিয়ে আর এক মুহূর্ত দেরি করলো না, তাড়াতাড়ি করে বাসায় চলে গেল, কারণ তাকে যে ব্যাকপ্যাক করতে হবে। এদিকে অহনা সানির সাথে শুটিং শুরু করে দিল, কিন্তু অহনার মন কিছুতেই সায় দিল না, কারণ সানি ইচ্ছাকৃতভাবেই তার শরীরে বিভিন্ন জায়গায় টাচ করছিল। সেই জন্য অহনা বারবার বলতে লাগলো, স্টপ স্টপ দিস ভিডিও। এইভাবে ভিডিওর মাঝখানে বারবার থেমে দেওয়ার সবাই ভীষণ বিরক্ত হতে লাগলো। কিন্তু অহনা আদ্রিয়ানের কথা ভেবে আবার তো কাজ মনে দিল, কারণ ভিডিওটা তো সুন্দর না হলে আদ্রিয়ানের যে অনেক বড় লস হয়ে যাবে। কিছুক্ষণ পর অহনার মনে হলো, না, এভাবে সানির সাথে সে কিছুতেই কাজ করতে পারবে না। আদ্রিয়ান ছাড়া অন্য কোনো ছেলে টাচ করবে ইম্পসিবল। সেজন্য অহনা কাউকে কিছু না বলে শুটিং স্পট ছেড়ে চলে গেল। অহনাকে হঠাৎ এভাবে চলে যাওয়া দেখে সবাই চিল্লাতে লাগলো, কেউ কিছুই বুঝতে পারছিল না। অনু আদ্রিয়ানের কাপড় গুছিয়ে গুছিয়ে ব্যাগে রাখছে, আর মিসেস তমালিকা খন্দকার আদ্রিয়ানকে খাইয়ে দিচ্ছে। আদ্রিয়ান এত বড় হয়েছে তবু এখনও তাকে খাইয়ে দিতে হয়। তার আম্মু না খাওয়াই দিলে সে কিছুতেই খেতে চায় না। শুধুমাত্র বাইরে গেলে আদ্রিয়ান নিজের হাতে খাবার খায়। তার আচার আচরণ এখনও শিশুদের মতো। তমালিকা খন্দকার খাইয়ে দিচ্ছেন আর বলছেন। আদ্রিয়ান সেই কথা শুনে বলল, সেটা জীবনেও সম্ভব না আম্মু, আমি বিয়ে করব না কখনো। আর কতবার বলবো তোমাদের? অনুর হাতে এত টেস্টি টেস্টি খাবার খেয়েও মন ভরছে না তোমার? আদ্রিয়ান তখন বলল, তোমার যখন আরও মজার মজার রান্না খাওয়ার এতই শখ, তাহলে ভালো ভালো কিছু শেফ নিয়োগ করে দেব, ওকে? তমালিকা খন্দকার সেই কথা শুনে হাসতে হাসতে বলল। হঠাৎ পেছনের দিকে অহনা বলল, এই তো আমি এসছি। তমালিকা খন্দকার অহনাকে দেখে বেশ অবাক হয়ে বলল। অহনা সেই কথা শুনে বলল, আর কথা হচ্ছিল, সত্যি বলছেন? এই বলে অহনা আদ্রিয়ানের আম্মুকে জড়িয়ে ধরলো। এদিকে আদ্রিয়ান অহনাকে দিয়ে ভীষণ রেগে গেল আর বলল, তুমি এখানে? তোমার না শুটিং হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আদ্রিয়ান তখন ধমক দিয়ে বলল,
তাহলে শুটিং বাদ দিয়ে বাসায় কি করো? অহনা কিছু বলার আগেই তমালিকা বলল। অহনা তখন বলল, আম্মু, আমি কিন্তু আর কখনোই আপনাদের বাসায় আসবো না। আপনার ছেলেকে বলে দিন, হয় সে ঠিক করে কথা বলবে, তা না হলে আমাকে হারাবে। আদ্রিয়ান অহনার কথা শুনে একদম আকাশ থেকে মাটিতে পড়ে গেল। অহনা তার আম্মুকে নিজেও আম্মু বলে ডাকছে। এত দূর চলে গিয়েছে সে। আদ্রিয়ান এবার আর তার রাগ কন্ট্রোল করতে পারল না। সে অহনার কাছে গিয়ে বলল, এই তুমি আমার আম্মুকে কি বলে ডাকলে? আমার আম্মু তোমার কোন জন্মের আম্মু ছিল? অহনা আদ্রিয়ানের রাগ দেখে একদম ভয় পেয়ে গেল। সে একদম কেঁদেই ফেলল। তমালিকা খন্দকার তখন আদ্রিয়ানকে উল্টো ধমক দিয়ে বলল। আদ্রিয়ান বুঝতে পারছে না তার মা অহনার এত ভক্ত হলো কেমনে। তাছাড়া অহনা কেন শুটিং ছেড়ে এসেছে সেটাও জানা হলো না তার। তার আম্মু থাকতে কিছুই বলা যাবে না। সেজন্য আদ্রিয়ান বলল, আম্মু, তুমি একটু বাইরে যাবা এখন? আর অনু, তুইও চলে যা, আমার অহনার সাথে একটু আলাদাভাবে কথা আছে। তমালিকা খন্দকার হাসতে হাসতে বলল, আর তার নিজের ছেলের মতিগতি তো বোঝা যায় না। এই বলে তমালিকা বের হয়ে গেল রুম থেকে। আদ্রিয়ান যখন অহনাকে প্রপোজ করেছিল তখন অহনার বান্ধবীরা কিছু ছবি উঠিয়েছিল। সবগুলো ছবি অহনা নিজের কাছে অনেক যত্ন করে রেখেছে। আর ওই ছবিগুলো আদ্রিয়ানের মা বাবা দুজনকেই দেখিয়েছে। কারণ সবাই যখন বলাবলি করছিল আদ্রিয়ান অহনাকে ভালোবাসে, সবাই বিশ্বাস করলেও আদ্রিয়ানের বাবা মা বিশ্বাস করেনি। কারণ আদ্রিয়ান কারোর সাথে প্রেম করবে বা ভালোবাসবে এটা ইম্পসিবল ব্যাপার ছিল। আদ্রিয়ানের বাবা মা কনফার্ম হওয়ার জন্য অহনার কাছে গিয়েছিল। অহনা তখন ছবিগুলো দেখিয়েছে, তবে গিয়ে তারা বিশ্বাস করেছে। এজন্য তমালিকা খন্দকার এত বেশি ভালোবাসেন অহনাকে। কারণ তমালিকা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব তার এই বদমেজাজি ছেলেকে বিয়ে করাবেন তিনি। যেহেতু আদ্রিয়ান ও অহনাকে ভালোবাসে তাহলে কিসের আর দেরি। কিন্তু তিনি তো আর জানেন না আদ্রিয়ান ভালোবাসার নাটক করছে। তমালিকা খন্দকার চলে যাওয়ার সাথে সাথে আদ্রিয়ান বলল, তুমি শুটিং করা বাদ দিয়ে কী জন্য এই বাসায় এসেছো? অহনা তখন বলল, আমি সানির সাথে শুটিং করতে পারবো না। কেন পারবে না? অহনা তখন বলল, আপনি কিরকম ভালোবাসার মানুষ, হ্যাঁ, যে তার প্রেমিকাকে অন্য আরেকজন ছেলের হাতে দিয়ে এসেছেন? আদ্রিয়ান তখন বলল, আমি কি সানির সাথে তোমাকে প্রেম করতে বলেছি? অহনা তখন বলল, সানি আমার শরীরে টাচ করতেছিল, যা আমার অসহ্য লেগেছে, সেজন্য আমি চলে এসেছি। আমি পারবো এই কাজ করতে। সরি আদ্রিয়ান। অহনার কথা শুনে আদ্রিয়ানের মাথা এত গরম হলো যে রাগ করে বলল, অহনা বের হয়ে যাও আমাদের বাসা থেকে, আর কখনোই আসবে না এখানে। কিন্তু অহনা আদ্রিয়ানের রাগ যেন বুঝতেই পারলো না। সে তখন বলল, কেন আসবো না? 100 বার আসবো। এই বলে সে আদ্রিয়ানের বিছানায় ধপাস করে শুয়ে পড়ল আর বলল, কবে আসবে সেই দিন, যেদিন আমরা দুজন একসাথে ঘুমাবো একই বিছানায়? এই বলে সে আদ্রিয়ানের হাত ধরে দিল এক টান। আর সেজন্য আদ্রিয়ানও বিছানায় এসে পড়ল। আদ্রিয়ান অহনার এমন কাণ্ড দেখে কি বলবে সত্যিই তার মাথায় আসছিল না। সে তখন বলল, অহনা, তুমি কি মানুষ নাও? এই কথা বলছেন কেন? আদ্রিয়ান তখন বলল, না মানে তুমি এত লজ্জাহীন কেন? এইভাবে যে আমাদের বাসায় এসেছো, তারপর আমাকে যে বিছানায় শোয়ালে, এটা কোনো ভদ্রমেয়ের কাজ? আমি কবে বললাম যে আমি ভদ্র? আদ্রিয়ান অহনার এমন উত্তর শুনে সত্যি টাসকি খেয়ে গেল। সে তখন বলল, অহনা, তুমি কিন্তু এবার তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। অহনা সেই কথা শুনে বলল, কই ছাড়িয়েছি সীমা? এখনো ছাড়িনি। আমরা দুজন দুজনকে ভালোবাসছি, লুকিয়ে লুকিয়ে প্রেম করছি, বাট এখনো আমি বা আপনি একটা কিস পর্যন্ত করতে পারলাম না। এটা কি মানা যায় কখনো? দেখ, এই বলে অহনা তার চোখে হাত দিয়ে বলল, কি বলছি এসব? এসব তো আপনি বলবেন। তুমি এত দূর পর্যন্ত চলে গিয়েছো অহনা? ছি, আমি সত্যি ভাবতে পারছি না আর। হে আল্লাহ, এই মেয়ের হাত থেকে আমাকে বাঁচাও। অহনা তখন উঠে এসে আদ্রিয়ানের বুকের উপরে ঝুঁকে তার মুখ স্পর্শ করতে করতে বলল, এটা আর সম্ভব না আদ্রিয়ান। কেউ আর আপনাকে আমার থেকে আলাদা করতে পারবে না। আপনি যখন আমাকে ভালোবাসার কথা বলেছেনই, তখনই আমি আপনাকে বিয়ে করব। তারপর বাসরও হবে আমাদের। আর কিছু দিনের মধ্যে ঘর ভর্তি পোলাপানও হবে। সব হবে, শুধু সময়ের অপেক্ষায় আছি। আদ্রিয়ান তখন অহনাকে সরিয়ে দিয়ে বলল, তোমার মাথায় মনে হয় প্রবলেম আছে অহনা। তা না হলে একজন মেয়ে মানুষ এত বেহায়া কেমন করে হয়? অহনা তখন হাসতে হাসতে বলল, আমার বান্ধবীরাও সেম কথা বলে, আর আজ আপনিও বলবেন। তাহলে আর একটু পাগলামি করি? এই বলে অহনা আদ্রিয়ানের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। আদ্রিয়ান তখন বলল, এভাবে আমার দিকে আসছো কেন অহনা?
আদ্রিয়ান অহনার এমন আচরণ দেখে মনে মনে ভাবলো, এই মেয়ে আবার জোর করে কিছু করবে নাকি? জীবনে তো অনেক মেয়েকেই দেখেছি, কিন্তু এরকম লজ্জাহীন মেয়ে তো দেখিনি। অহনা যে একজন মেয়ে মানুষ, সত্যি আমার সন্দেহ হচ্ছে এখন। হঠাৎ আদ্রিয়ানের বাসায় তানহাও আসলো। সে এসে সোজা আদ্রিয়ানের রুমে প্রবেশ করলো আর দুজনকে এভাবে বিছানায় শোয়া দেখে চিৎকার করে বলল, আদি, এসব হচ্ছেটা কি? আদ্রিয়ান একদম চমকে উঠে বিছানায় বসলো আর অহনা তো ছিটকে পড়ে গেল। তানহা তখন হাতে তালি দিয়ে বলল, বাহ, খুব ভালো লাগলো দৃশ্যটা। তা তোদের সম্পর্ক যখন বিছানা পর্যন্তই গড়িয়েছে, তাহলে বিয়ে কেন করছিস না তুই? এত সাধু সাজার কি আছে আদি? আদ্রিয়ান তখন বলল, তানহা, আগে শুনবি তো পুরো কথাটা। কিন্তু তানহা কিছু না বলেই চলে গেল। আদ্রিয়ান তখন রাগ করে অহনার দুই গালে দুইটা চড় মারে বলল, এরকম বেহায়া আর নির্লজ্জ মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর শুনে রাখো, আমি তোমাকে কোনো দিনও ভালোবাসিও নি, আর বাসবো না। বের হয়ে যাও আমাদের বাসা থেকে। অহনা আদ্রিয়ানের চড় খেয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মারলেন আপনি, আর কখনোই যাব না আপনার বাসা থেকে। এই যে বসলাম হাঁটু গেড়ে, আজ থেকে আমি এই বাসাতেই থাকবো। দেখি কি করে আমাকে তাড়ান আপনি। আদ্রিয়ান কি করবে সত্যি বুঝতে পারছিল না। অহনাকে সে অনেক সহজ সরল মেয়ে ভেবেছিল, কিন্তু এই মেয়ে যে দেখি তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। তার উদ্দেশ্য তো সফল হলোই না, বরং উল্টো ঘাড়ের ওপর চড়ে বসেছে অহনা। কিন্তু অহনার এরকম কেন করছে? আদ্রিয়ানের রাগ করে সেজন্য নিজের বাসা থেকে বের হয়ে গেল। তানহার মুখে আদ্রিয়ান অহনার কথা শুনে উল্লাসে সানি আর লিথি যেন আকাশ থেকে মাটিতে পড়ে গেল। তার সানি বলল, এতদিন অনেকে অনেক কথা বলেছে, আমরা বিশ্বাস করিনি। এমনকি টিভির চ্যানেলেও আদ্রিয়ান আর অহনাকে নিয়ে নিউজ হয়েছে, তবুও আমরা বিশ্বাস করিনি। কিন্তু আজ এই কথা শোনার পর মনে হচ্ছে আদ্রিয়ান আর অহনা সত্যি সত্যি প্রেম করছে। কিন্তু আদ্রিয়ান আমাদের বেস্ট ফ্রেন্ড হয়ে এত বড় সত্যিটা লুকাতে পারলো। লিথি তখন বলল, আদ্রিয়ান মনে হয় আর আমাদের বন্ধু ভাবে না, সেজন্য এভাবে এড়িয়ে চলছে। এত বড় একটা খবর সে আমাদের জানালো না। তানহা তখন বলল, এতে আদ্রিয়ানের কোনো দোষ নাই। আমার মনে হচ্ছে অহনার কোনো উদ্দেশ্য আছে। তাছাড়া এই মেয়ে হঠাৎ করে এভাবে আদ্রিয়ানের পিছনে উঠে পড়ে লেগেছে কেন? সানি তখন বলল, এত কিছুর পরেও তুই আদ্রিয়ানকে বিশ্বাস করছিস? হ্যাঁ, করছি, কারণ ওকে আমার থেকে ভালো কেউ চেনে না। সেই কলেজ লাইফ থেকে ওর সাথে আমি আছি, একসাথে আমরা ভার্সিটি লাইফও শেষ করেছি। ও যে কোনো মেয়ের মানুষের উপর আসক্ত হবে, এটা কেউ আমাকে বিশ্বাস করাতে পারবে না। উল্লাস তখন বলল, ব্যাপারটা আমাকেও বেশ ভাবাচ্ছে। অহনা হঠাৎ কোথায় থেকে উদয় হলো। কিছুক্ষণ পর আদ্রিয়ান আসলো ওদের মাঝে। আদ্রিয়ানকে দেখে কেউ কোনো কথা বলল না। আদ্রিয়ান তাদের মুখে চোখ দেখে বুঝে ফেললো তানহা নিশ্চয় ওদের থেকে সবকিছু বলে দিয়েছে। সেজন্য আদ্রিয়ান বলল, দোস্ত, তোরা যেটা ভাবছিস সেরকম কিছুই নয়। অহনা নিজেই গিয়েছে আমাদের বাসায়, আর গিয়েই কি শুরু করেছে যা আমি কল্পনাও করতে পারছি না। সানি তখন বলল, দোস্ত, শুধু একটা প্রশ্নের উত্তর দে, তুই কি সত্যি অহনাকে ভালোবাসিস? আদ্রিয়ান সেই কথা শুনেই বলল, আমি যে বারবার বলছি আমি অহনাকে ভালোবাসি না, তারপরও তোদের বিশ্বাস হচ্ছে না। উল্লাস সেই কথা শুনে বলল, দেখ আদি, আমরা তোকে অনেক বিশ্বাস করি, বাট ব্যাপারটা এখন খুব বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব অহনাকে তোর থেকে দূরে সরে দে, তা না হলে এই মেয়ে যে কি করবে তুই ভাবতেও পারবি না। হ্যাঁ, সেটা করতেই হবে। আমি যে উদ্দেশ্য নিয়ে অহনার সাথে ভাব জমাতে চেয়েছিলাম সে উদ্দেশ্য তো আর পূরণ হলো না, তাহলে ওকে কেন রাখতে যাবো আমার জীবনে? তানহা সেই কথা শুনে বলল, ওকে তোর সত্যিটা বলতে হবে এখন। তুই আজকেই বলে দে অহনাকে, তা না হলে অহনা কিন্তু তোর পিছু কিছুতেই ছাড়বে না। আদ্রিয়ান কথা দিল আজকে সে অহনার থেকে তার আংটি ফেরত নেবে আর অহনাকে ডাইরেক্ট বলে দেবে সে তাকে ভালোবাসে না। উল্লাস তখন বলল,